মাত্র 23 দিনের শিশুর গায়ে ওপরে জড়িয়ে আছে আস্ত একটা সাপ। এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত পৌয়া গ্রামে। পরিবার সূত্রে জানা যায় যে ওই শিশুটির নাম আসিফ শেখ, বয়স 23 দিন। তার দিদার বাড়ি পৌয়া গ্রামে ও আসিফের বাবার বাড়ি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পাটুলিতে। যেহেতু আসিফের জন্ম দিদার বাড়িতে হয়েছে, তাই সে এখানেই ছিল। মঙ্গলবার বিকেল 5টার সময় তার মা কিছু কারণবশত ঘরের বাইরে গেলে সেখানেই ঘটে বিপত্তি। শিশুটির মা ঘরের বাইরে যাওয়ায় আগে সেই তার মাকে অর্থাৎ আসিফের দিদাকে তার দেখাশোনা করবার জন্য বলে গেলে তখন তিনি ঘরের মধ্যে গিয়ে দেখতে পায় তার নাতির উপরে উঠে জড়িয়ে ধরে আছে একটি সাপ। তৎক্ষণাৎ তিনি সেই সাপটিকে কাপড় দিয়ে সরিয়ে তাড়িয়ে দেয় সেই সাপটিকে। তারপর বাড়ি থেকে নিয়ে আসে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান সেখানকার কর্মরত ডাক্তার বাবুরা। অবশেষে সেখান থেকে চিকিৎসা করার পর আজ আবার তাকে তার দিদার বাড়ি নিয়ে আসা হয়েছে। এ নিয়ে কি বলছেন পরিবারের লোকজন ও ডাক্তারবাবুরা, আসুন দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। হ্যাঁ, তুমি কি আসিফের মা, তাই তো? হ্যাঁ, কালকে কি কি তুমি তখন কোথায় ছিলে? মানে ছেলের কাছেই ছিলাম। দিয়ে আমি মুখ হাত পা ধোবো বলে বেরিয়ে এলাম, খাওয়া দাওয়া করি নাই। দিয়ে মুখ হাত পা ধোবো বলে বেরিয়ে এসছি। দিয়ে তখন ছেলেটা, তাও আমার একটা বোন ছিল, দিয়ে ম্যাগ লেগেছে, পানি হবে তার জন্য বেরিয়ে এসছে। দিয়ে বেরিয়ে এসে একটুখানি ছিলাম, দিয়ে তখন তাও কলতলায়ও যাইনি আমি। দিয়ে তখন ওই ছেলেটা কেঁদে উঠলো। তাহলে আমার মাকে বলছি, মা ছেলেটা কাঁদছে, তাহলে তুমি লাও গা। দিয়ে মা বলছে ছেলেটা কাঁদছে, একা হয়ে এসে। আমি বলছি বেশ গেছি, তাই বললো। আর মা গিয়ে দেখেছে যে ওই ছেলেটার গায়ে সাপ। দিয়ে বাবা গো সাপ ছেলের গায়ে, তাই এরকমভাবে বলে উঠেছে। আমার মেজো বোনটা মনে করেছে মিচি করে বলছে, মা মিচি করে বলছে। বলছি না, মিচি করে আমি বলিনি। দিয়ে আমি থতমত লেগে গেছি, আমি ঢুকতে পারছি না। আর আমার মেজো বোনটা আর আমার মাটা গিয়েছে দৌড়ে। দিয়ে যে আবার আমার মারাই বাঁচিয়েছে, আমি সাপ দেখিনি। আচ্ছা, কি সাপ জানা গেছে? না, কি সাপ জানা যায়নি, বুঝতে পারিনি। কোথায় বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে ওই পাটুলি খদ্দতপাড়া। আচ্ছা, কালকে কখন হয়েছিল এই ঘটনাটা? কালকে 3টের সময়, 3টে সাড়ে 3টে। তারপরে কি হসপিটাল নিয়ে গেলেন? হ্যাঁ, এখান থেকে হসপিটালে গেলাম সালারে। দিয়ে সালার থেকে বললো এখানে হচ্ছে না, তোমরা কাটোয়ালি চলে যাও। দিয়ে কাটোয়ালি যে দেখলাম, বললো ভালো আছে, কিছুই হবে। আজকে চলে এসেছে? হ্যাঁ, তোমার নাম? আমার নাম হেমা খাতুন। হ্যাঁ, কালকে সাপে কি হয়েছিল আপনাদের? এটা ঘটনাটা কি ছিল? মানে কালকে মেঘ লেগে উঠছিল, কাপড় মেলা ছিল, অনেক কাপড় মেলা ছিল ছেলেদের। দুবার কাপড় নিয়ে আমি ঘরে তুললাম। দিয়ে এবার ছোটো কাপড়গুলো আছে, ছেলের প্যান্ট ট্যান্ট আছে, ওইগুলো নিয়ে আমি ঘরে ঢুকবো, ছেলে কেন দিল। আমার মেয়েটা বলছে মা ছেলে কাঁদছে। আমি বলছি ছেলে কাঁদছে, কান্দু দেখে লেগা। আমি তাও ঘর ঢুকলাম, দেখছি ছেলের গায়ে সাপ জ্বলতেছে। আমি চিৎকার করে উঠলাম। দিয়ে আমি বলছি ও বাবগো সাপ গো ঘরে। তাই আমি মেজে মেয়েটা বলছে মা খালি আর কি করে। আমি আর কি করি না, দেখা বললে তখন দেখছি হ্যাঁ মধ্যে মুখে ইঁদুর ভর আছে, সাপে মুখে ইঁদুর ভর আছে। সেই সাপে আর ইঁদুরে লড়াই করছি। আর ন্যায্যের যত পাইছে বাড়ি মারছি ছেলেটাকে। আর ছেলেটা কাঁদছে। হ্যাঁ, দিয়ে ছেলেটার পা আমি সেই গায়ের কাপড়টা সরিয়ে দিলাম এক হাতে করে। আর এক হাতে ছেলের পাটাকে ধরে টেনে নিলাম। টেনে নিলে ওর মা আবার ধরলো। ধরার পর তখন আমরা সেই ছেলেটা দেখছি কামড়াইছে নাকি, গোটা গা খুলে দেখলাম যে কামড়াই নিখো। দিয়ে তখন ওইখান থেকে আমরা সালা গেলাম। আচ্ছা, আপনার সাপটা কোথায়? সালার থেকে কোথায় গেলেন? সালার থেকে কাঁটা গেলাম। আচ্ছা, দিয়ে আপনার কে হয় যে যাকে সাপে? আমার লাতি। আচ্ছা, বয়স কত তার? বয়স 23 দিন, কাল ছিল। 23 দিন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাপটা কোথা থেকে ঢুকলো মনে করছেন? জানলা দিয়ে। কতটা আতঙ্কিত আপনারা? সাপ অনেকটাই আতঙ্কিত, মানে অনেকটাই। এর আগে কোনোদিন ঢুকেছিল? না না। শিশুটার নাম কি? আসিফ শেখ। আচ্ছা, ওর বিয়ে হয়েছে কোথায়, মানে আপনার মেয়ে? পাটুলি খড়দত্তপাড়া। আপনার নাম কি? আমার নাম হাসনা হারা, বাড়ি পৌয়া। 23 দিনের একটা সাপে কাটা একটা পেশেন্ট হয়েছে। 23 দেখেছেন? 23 দিন বাচ্চা। হ্যাঁ, 23 দিনের বাচ্চাটা কালকে তার মা নিয়ে এসেছিলো। তো মা যেটা বললো যে বাচ্চাটা বাইরে মানে শুয়েছিল ঘরের মধ্যে। তো বাইরে একটা ওপেন জায়গায় শুয়েছিল, তো সেখান থেকে একটা সাপ এসে মানে ওর বুকের উপরে বসে পড়ে। তো বাচ্চাটা ভালো করে এক্সামিনেশন করে দেখা যায় যে কামড়ানোর কোনো দাগ কিছু পাওয়া যায়নি। কিন্তু তবুও মানে বাচ্চাটার আরও ফিউচারের সেফটির জন্য এর জন্য আমরা সেটাকে মানে কাটোয়াতে রেফার করে দিয়েছি অন্য জায়গায়, যাতে সুবিধা। বাচ্চাটার দিদিমা বলছিল যে সাপোর্ট দিচ্ছিল না, সাপটা দিচ্ছিল লেজে করে ওই বাচ্চাটিকে। হ্যাঁ, বাচ্চাটা বুকের উপর চেপেছিল। না, বাচ্চাটা কামড়ানোর কোনো দাগ আমরা পাইনি। মানে পুরো বডি এক্সামিনেশন করে বাচ্চারা হ্যাঁ কামড়ানোর জন্য কোনো দাগ সেরকম কিছু পাইনি। আসিফ শেখ, 23 দিনের বাচ্চা ছিল। বাচ্চার মার সাথে এমনি এসেছিল। না, সেরকম গভীর কোনো ক্ষত কিছু পাওয়া যায়নি। বাচ্চা কামড়ানোর কিছু।
কারবার আমরা এখানে দেখি যে কচি কাচারা তাদেরও সাথে কাটছে, তো সচেতনতা মানুষকে কীরকম করে আপনার হওয়া উচিত? বাচ্চাদের ক্ষেত্রে যেটা অসুবিধা হচ্ছে যে বাচ্চারা ওপেন জায়গাতে বা ফাঁকা জায়গাতে শুয়ে থাকছে, মানে মশারি ছাড়া বা কোনো রকম সেফটি ছাড়া শুয়ে থাকছে। এবার সেক্ষেত্রে বাচ্চাদের সাপে কামড়ানো বা অন্য পোকামাকড় যেগুলো আছে সেগুলো কামড়ানোর একটা চান্স থেকেই যাচ্ছে। তারা জানলার ধারে বেডের কাছে শুয়ে থাকছে, সেদিকে জানলা দিয়ে আসার একটা চান্স থেকে যাচ্ছে। বাড়ির আশেপাশের ধারে যেগুলো ইয়ে নোংরা এরিয়া থাকছে সেখান থেকে আসার একটা চান্স থেকে যাচ্ছে। তো এগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। আপনার নাম? ডক্টর হাসিল শেখ। সালাম। সালাম।